আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর হতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ফেরোমন ট্র্যাপ কেন ব্যবহার করবেন। অনেকে হলুদ কাঠ ব্যবহার করে, ঠিক আছে? আবার কেউ তাবিজ মানে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে, কেউ আঞ্চলিক ভাষায় তাবিজও বলে থাকে। তো এটা দেখেন, আমি এখানে জাস্ট 2টা বোতল দিয়ে গেছি। এটাতে আগেরই পানি ছিল, আর ওই যে একটা ডিব্বি দেখতেছেন ওইটাতে কোনো রকম পানি টানি দিই না। মানে আপাতত যেই পোকাগুলো আছে, মানে সময়ের কারণে কিছু করতে পারতেছি না, তা আপাতত যেই পোকাগুলো আছে এগুলোর জন্য দমন হয়ে থাকে। আর এই বোতলটাতে যে পোকাগুলো আসবে এগুলো হচ্ছে সম্পূর্ণ পুরুষ পোকা, ঠিক আছে? তো দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখেন, একটা বোতলের মধ্যে মানে একটা তাবিজ দিছি, একটা তাবিজের মধ্যে কি পরিমাণ পোকা আসছে দেখে যেন মনে হচ্ছে একবার মধুর বাসা, ঠিক আছে? তো আমি ছিদ্র 2টা করার লাগে আমি ছিদ্র একটা করছি। মানে সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, মানে ছিদ্র একটা করলে আমি আপনাদেরকে দেখাই সুবিধা কি। এই যে ধাপ করে ধরলেন, উপর দিয়ে কাটানো ছিল না। আচ্ছা, তার উপর দিয়ে মুখা ছিল না, যে কারণে সবগুলো পোকা বাইরে হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন, যদি এই মুখটা লাগানো থাকে, আপনি এসে মুখটা খাটাই নেবেন, নিচে পানি আছে, তারপরে একটা আঙ্গুল দিয়ে তাবিজটা এবার বাইর কইরা 2 হাতে, তো আমি তো এক হাতে ক্যামেরা, বুঝছেন, পারতেছি না, এভাবে ধরবেন। ধরে উপরে তো মুখ লাগানো থাকবে, সবগুলো পোকা ভিতরে থাকবে, আর একটা এভাবে ঝাঁকি দিবেন, ঝাঁকি দিয়ে সবগুলোকে ফালাই দিবেন, ঠিক আছে? তো এখানে কিছু পড়ছে, আমি আপনাদেরকে কীভাবে দেখাবো। আচ্ছা, চেষ্টা করতেছি, দেখা যায় কিটা জানি না। এই যে দেখেন নিচে পানি মেরে পোকাগুলা। তো হলুদ কাঠ ব্যবহার করবেন নাকি এটা ব্যবহার করবেন? হলুদ কাঠ ব্যবহার করলে মানে হলুদ রঙের প্রতি পোকার আকৃষ্ট হয়ে ওই কাঠটাতে যেয়ে বসে, এবং ওই কাঠটাতে ঘাম থাকে, যে কারণে পোকাটা আটকে যায়। কিন্তু এই যে গতকাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে, ওই একবার যদি পানি পড়ে ওইটার ঘামটা কিন্তু নষ্ট হয়ে যায়, যে কারণে ওইটা বেশি দিন লাস্টিং করে না। আর এমনিতে সাধারণভাবে থাকলে 1 মাস, সর্বোচ্চ 40 থেকে 45 দিন, বুঝছেন? আর এটা যদি আপনার দেন, এই যে দেখেন পোকা আবার আইসা পড়ছে, কারণ এটার মায়া ত্যাগ করতে পারবে না। এটা মানে এটা ঘ্রাণটা, পোকা যখন নাকে যাবে তখন এটা মাতাল হয়ে যাবে, যেখানে থাকুক, মানে এই জমির আশেপাশে যেখানে থাকুক সবগুলো এসে এখানে পড়বে। আর আমি এখানে 20টা তাবিজ দেবো, মানে 20টা ফেরোমন টেপ দেবো, মানে এই এই মাচাতে পোকা প্রবেশ করার সাথে সাথে যেন মাতাল হয়ে যায়, বুঝছেন? মানে পুরাটা একটা বাক্সের মতো করে ফেলবো। তো যাই হোক, জালি আসতেছে, জালিগুলো কিন্তু নষ্ট হইতেছে, প্রচুর পরিমাণে জালি নষ্ট হইতেছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে পোকার কারণে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে জালি ছিল এখানে, একদম গাছের গোড়া থেকে। এই যে দেখেন গাছের গোড়া, আর এখানে জালি, মানে করলার করা। এই যে দেখেন পোকা যে ছিটে করছে, এই যে ছিটের কারণে এই জালিগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন হলুদ হয়ে গেছে জালি। তো যাই হোক, এখন আমি আপাতত 2টা লাগাই রাখছি, এমনিতেই মুখ হাটুকে কিছু ব্যবহার করি নাই। ওই একদিকে একটা মানে ফালাই রাখছি, যেন পোকাগুলা এই যে জমিনটাতে বেশি ছুটাছুটি না করাচ্ছে, এখানে এসে বসে থাকবে। পানিও দিই নাই তেমন, আগের বৃষ্টির পানি ছিল, তো পানি দিই নাই, কারণ কি বলবো, মানে সকালে আসছি, আইসা এই যে পুঁইশাক গাছের গোড়া চালা দিতেছি এগুলা। তো পুঁইশাকের বাজার মূল্য অনেক ভালো, 50 টাকা অনায়াসে বিক্রি করা যায়, ঠিক আছে? আর গাছের আগা আপনারা যদি চান, যদি বলেন, তাহলে পুঁইশাকের একটা ভিডিও দেবো, মানে পুঁইশাকের পোকামাকড় নিয়ে, বা পুঁইশাকের বৃদ্ধি কীভাবে করবেন, কাটিং পদ্ধতি, এগুলো নিয়ে একটা ভিডিও দিব, যদি বলেন। না বললে দরকার নেই। আর এই যে দেখেন, দেখা যাচ্ছে কি না, এই যে একটা পোকা মই দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতেছে। তো যাই হোক, গতকালকে ওষুধ দিয়েছিলাম পুঁইশাকের, চাইছিলাম মানুষকে মানে ন্যাচারাল খাবারটা দেওয়ার জন্য, যেমন এই যে তিলার ওষুধ,
হ্যাঁ, এটা না দিয়ে ন্যাচারাল যে বিষমুক্ত সবজিটা খাওয়ানোর, কিন্তু মানুষ তো তা চায় না। মানুষ তো বিষের পক্ষে। কেন বিষের পক্ষে? এই যে দেখেন, এই পাতাতে একটা একটা বা দুইটা ফোঁটা পড়ে, কিন্তু এই জমিটা সর্বোচ্চ এতদিন ছিল মানে পুরো জৈব সার দ্বারা নিয়ন্ত্রিত, এবং আমার ফলনটা একটু কম হয়েছে, কিন্তু আমি রাসায়নিক সার দিইনি, বুঝছেন। কিন্তু মানুষ তো অনেক কথা বলে যে এগুলা ভালো না, দাগ, এই সেই। আসলে তারা বোকা। তো গতকালকে প্রায় 3,000 টাকা সার দিছি, সার, ভিটামিন। আজকে হচ্ছে রবিবার, আগামী বৃহস্পতিবারে পুঁই শাক কাটবো। তো আপনারা গাছগুলো দেখে রাখেন কি অবস্থা, দেখছেন গাছের কি অবস্থা। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার একটা ভিডিও নিব, তখন দেখাবো গাছের কি অবস্থা। এই সবগুলো ধরনের ওষুধ দিচ্ছি, প্রায় 450 টাকার ওষুধ স্প্রে করা হয়েছে ভিটামিন সহ, এবং সার দেওয়া হয়েছে অনেক। তো দেখবেন ফলন, মানে মানুষ তো ভালো খাইতে চায় না, মানুষ যেভাবে থাকতে চায় তাদেরকে ওইভাবে রাখা উচিত, ঠিক আছে। একদম চকচকা, এই যে ফোটাগুলো পুঁই শাক আর খাওয়াবো না, একদম ন্যাচারাল। এই যে দেখেন, এরকম পাতা খাওয়াবো, মানে কোনো রকম স্পট থাকবে না, ঠিক আছে। পাতাতে ওই রকম খাওয়াবো ওষুধ দিয়ে দিয়ে। মানুষ চায় ওষুধ, ঠিক আছে। তো যাই হোক, তো ফেরোমন ট্র্যাপের বিষয়টা বুঝছেন। আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, আমি চাষবাস করি। এই যে কাজের ফাঁকে যে ভিডিওগুলো করি, এটাই আমার লস, সত্যি কথা বলতে। যেন এতক্ষণ লাগায় যে ভিডিওটা করলাম, এটা কিন্তু আমি এতক্ষণ কাজ করলে কিন্তু আমার অনেকটা কাজ করতে পারতাম, কিন্তু এই যে ভিডিও করতেছি। এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না করেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, ঠিক আছে। যদি মনে হয় যে ভালো, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, না হলে আমার এর সবের প্রতি কোনো নেশা নাই, ঠিক আছে। যদি আপলোড করি, যদি কারো উপকার হইলো বুঝে নিত। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিও পারাবো না। এই যে কোদাল, আমি এখানে চালা দিতেছিলাম, তার মাঝখানে ভাবলাম যে ফেরোমন ট্র্যাপগুলো বেঁধে আসছি, দেখি কি হয়। এই যে টমেটো, বাজারে 10 টাকা কেজি টমেটো, ঠিক আছে। আমি আপনাদের দেখা একটা জিনিস, হ্যাঁ, 10 টাকা কেজি টমেটো বাজার থেকে 1 কেজি আমি কিনে আনিনি। আমি এখানে চাষ করছি সম্পূর্ণ ন্যাচারাল। দেখেন কি পরিমাণ টমেটো আসছে, দেখছেন। তো এগুলো সম্পূর্ণ বিষমুক্ত, যে কোনো হালকা একটা পোকা হয় সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এগুলো আমি বাড়িতে খাওয়ার জন্য লাগাইছি। এই টমেটো পাকতেছে, দেখেন কি পরিমাণ টমেটো ধরছে। শুধু গাছগুলা লাগাইছি, আর একদিন যেদিন লাগাইছি ওই দিন গোড়াতে পানি দিয়ে দিছি, আর কোনো পরিচর্যা করা হয়নি। এখানে একটা পাকা টমেটো আছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আমার একটা জমি, আর ওইখানে আরও জমি আছে। যাই হোক, আজকে ভিডিও বড় হয়ে গেছে, আর বড় করবো না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।